হ্যালো ভিউয়ার্স, আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করে ফেলতেছি অলরেডি। তো আপনারা যারা প্রফেশনাল একটি ব্লগ স্পট তৈরি করতে চাচ্ছেন বা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের প্রথম যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিও দেখে আসবেন। আমাদের ডিসক্রিপশন বারে এর লিঙ্কগুলো দেওয়া আছে, অথবা আই বারতে সিলেক্ট করে আপনি দেখে আসতে পারেন। তো যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের রেগুলার ভিউয়ার। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, সাথে কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। যদি আপনারা আমাদের ভিডিওগুলো কমেন্ট না করেন, লাইক না করেন, সে কারণে আমাদের এনার্জি কমে যায়। তো আমাদের এনার্জি বাড়ানোর জন্য আপনার যেটা করতে হবে, অবশ্যই কমেন্ট বা লাইক করতে হবে। এটা আমাদের পাওয়ারফুল বানাতে এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর চাঞ্চল্যকর সাইট এবং আপনাদের জন্য অনেক সিক্রেট টিপসগুলো নিতে আমাদের সুবিধা হয়। তো আপনাদের গত যে দুই পর্বে আমরা দেখাইছিলাম তো কিভাবে আমরা এটি প্রফেশনাল ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং এগুলোর কিভাবে তৈরি করা যায়। অলরেডি আমরা টেমপ্লেট, একটি ফ্রি টেমপ্লেট আমরা দিয়ে রাখছিলাম আপনাদের থিমস। তো এটা আমরা লেআউট সেটিং করতেছিলাম। অলরেডি আমাদের কয়েকটি পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো এটা আমাদের তৃতীয় পর্ব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লগ পোস্ট মাইন। তো মেইন যেটা আছে, মেইনটাই আমরা কিছু পার্সোনালি যে কাজগুলো আছে ব্লগ পোস্টের যে কাজগুলো, ব্লগ পোস্টের কাজগুলো আমরা করতে পারি। তো এখানে আমরা যেটা করতে পারি, ব্লগ পোস্টগুলো শেয়ার করতে পারি বা রিমোট অপশনটা দিতে পারি বা নাও দিতে পারি, যে অন্য কিছু লিখে দিতে পারি। তো যেগুলো আছে এগুলো রাখাটাই বেটার। তো আপনি যদি চান, আপনার যদি মনে যদি ভালো লাগে, তো সে কারণে এগুলো আপনি চেঞ্জ করে নিয়ে সেভ করে দেখতে পারেন। তো উপরে যে সেটিংগুলো আছে সেটিংগুলো সুন্দরভাবে এই জায়গায় বোঝানো দেওয়া আছে যে কোন জায়গায় কি এখানে শো করতে পারে। তো এই জায়গায় এইগুলো আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন নিজেরাই। তো এটা দেখানোর কিছু নাই, তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, যেহেতু এতদূর পর্যন্ত আপনারা দেখে আসছেন। আর যারা নতুন, অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্লাইড বার। তো স্লাইড বার দিয়ে আমরা যে কাজটা করব, এখানে আমরা অ্যাড করতে পারি, আমাদের মনিটাইজগুলো অ্যাড করতে পারি। তো এখানে যে পপুলার ভিডিও বলতে আমরা ব্লগে যাই, আমাদের ব্লগের যে সাইটটি আছে, এই পপুলার ভিডিও অর্থাৎ পপুলার যে পোস্টগুলো আছে, পপুলার পোস্ট বলতে এই পাশে যে পোস্টগুলো দেখাবে, অর্থাৎ আপনি যেগুলো প্রথম যে সাইটে সার্চ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে হোমে থাকবে। হোমে থাকার পর কোনো ক্যাটাগরি অথবা কোনো পোস্টে যদি ক্লিক করার পরে আপনার যেটা আসবে, তারপরে আপনার পপুলার সাইটগুলো দেখাবে। তো এই যে এগুলো আসার পরে এটা যদি আপনার পপুলার হয়ে আসবে হোমে এটা দেখাবে, অথবা এই জায়গায় এটা দেখাবে। তো এই জায়গায় দেখুন কোথায় দেখাবে, এই পপুলার পোস্টে এই জায়গায় দেখাবে 8টা বা 10টা। তো এটাই হচ্ছে পপুলার পোস্ট। এটা হচ্ছে স্লাইড বারে আমাদের আছে ফলোয়ার্সে আমাদের অনেক সোশ্যাল নেটওয়ার্কের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আছে। আমাদের দ্বিতীয় আছে নেবেল, তারপর পপুলার লিস্ট, তারপর হচ্ছে সার্চ ব্লগ। তো আমরা যেটা করব, আমাদের এখানে যেটা কাজ সেটা হচ্ছে কি নিউজ লেটারটা আমাদের কোথায়, এখানে আমরা দেখতে পারবো। এখানে নিউজ লেটার বলতে আমাদের কিচ্ছু নাই। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে নেবেলস আছে, নেবেলসটা আমাদের দরকার নেই, পপুলার লিস্টটাও দরকার নেই। আমাদের সার্চ বারটা আমরা একদম উপরে নিয়ে আসবো, তাতে আমাদের এটি একটু ভালো লাগে। তারপর আমরা নেবো কি পপুলার লিস্ট নিয়ে আসার পর আমাদের অ্যাডসেন্স এখন যেহেতু আমরা অ্যাড করি নাই, অ্যাডসেন্স আমাদের দরকার নাই। তো পপুলার লিস্ট আনার পরে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে নেবার্স, যে ট্যাগগুলো আমরা বসাইছি ট্যাগগুলো। তো তারপরে যেগুলো আছে এগুলো ঠিক এইভাবেই থাক, এইভাবে ভালো লাগবে। তো
আমরা এটা সেভ দিয়ে দেখি আমাদের কোথায় কি আসলো। তো সেভ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সার্চটা আমাদের উপরে চলে আসছে, সার্চ। তো সার্চটা যেহেতু আমাদের উপরে চলে আসছে, তো এখানে কোনো কিছু যে কেউ খোঁজার জন্য এই যে সার্চ দিয়ে তারা খুঁজে বের করে নিতে পারবে। আর তারপরে আপনার পপুলার যে পোস্টগুলো আছে, পপুলার পোস্টগুলো শো করবে, তারপর আপনার লেভেলগুলো শো করবে, তারপরে আপনার অ্যাবাউট শো করবে। তো এই জায়গায় আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা সাইটবারের কাজগুলো সাজাবো। আপনি যদি চান পপুলার লিস্টটা আরও উপরে দিতে পারেন সোশ্যাল নেটওয়ার্কের আগে, এটি যে ফলোয়ার্স যে আছে, ফলোয়ার্সের আগে আপনি দিতে পারেন যে সার্চ বারটা। তো আমাদের পেজও আমরা এখানে পেজগুলো আমরা ঠিক করতে পারি। তো এগুলো ঠিক করা আমাদের বর্তমানে প্রয়োজন নাই, এটা অপশনাল। তো আমাদের যেটা মনিটাইজ করতে গেলে বা আমাদের চ্যানেলটি প্রফেশনাল দেখাইতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউটটা আমাদের ঠিক করে নিতে হবে। তো অ্যাবাউটটা ঠিক করে এই জায়গায় যে আপনার অ্যাবাউটটি আছে, অ্যাবাউটটি আপনি শো করতে পারেন এবং শো লোকেশনও করতে পারেন। শো অ্যাবাউট মি এবং শো লোকেশন, আমাদের লোকেশন দরকার নেই, আমাদের অ্যাবাউট মিটা থাকলে যথেষ্ট। তো আমরা এখানে অ্যাবাউট মিটা রাখলাম। তো অ্যাবাউট মিটা এই অবস্থায় থাক, এটা এইভাবেই সেটিং করা যায়। তো মূলত স্লাইড বারের কাজ এইটুকুই, আর কোনো কাজ নেই, এটা জাস্ট সেভ দিবেন। আমাদের অলরেডি লেআউটের কাজ আজ পর্যন্ত এই জায়গায় শেষ হয়ে গেছে। তো আমরা যেটা আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা পোস্ট করবেন এবং আপনার যে লেবেলগুলো, যে ট্যাগগুলো আপনি চুজ করছিলেন, এই ট্যাগগুলো কিভাবে আপনি হচ্ছে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য আপনি করতে হবে নিউ পোস্টে। আমরা জাস্ট একটি ইউটিউবের একটি ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো কিভাবে এটা আর কি পোস্ট করা যায়। আপনি জাস্ট হচ্ছে এখানে আসছে হচ্ছে ফ্রম ইউটিউব, মানে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও নিতে পারেন, অথবা মাই ইউটিউব থেকেও আপনি চ্যানেলের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো নিতে পারেন। আমি জাস্ট এখানে আজকে ভিডিওটা আপলোড করি, সেটা হচ্ছে কি আমরা এটা আপলোড করি। তো এটা আপলোড করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে কিন্তু আমরা HTML এ যাওয়ার পর এখানে কিন্তু আমরা এই যে হাইটগুলো আছে হাইটগুলো ঠিক করে নিতে পারবো। যদি মনে করেন ঠিক আছে তো ঠিক আছে, যদি না মনে হয় তাহলে ঠিকগুলো নিতে পারবেন। তো ঠিক করে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে ওয়েট এবং হাইটের যে ফ্রেমটা আছে ফ্রেমটা খুঁজে বের করতে হবে। এখানে দেন ওয়েট আছে 266, এখানে 366 দূর করে দেওয়া যায়, দেখি কত আসে। এখানে আছে ওয়েট আছে আপনার হচ্ছে 320 যেগুলো ওয়েট থাকে, তো ওয়েটটা আমরা এখানে 420 করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট আমরা এটা ফলো রাখি। দেখুন এখানে কিন্তু বড় হয়ে গেছে। এটা তুলকে প্লে করে তাহলে অনেক বড় লাগবে। আর এখান থেকে আপনার লিঙ্কটা নিতে হবে, যে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি ওটাও নিতে পারেন, অথবা আপনি টাইটেলটা চুজ করে নিতে পারেন। আমাদের এই ভিডিওটা আমরা এখানে সার্চছিলাম, এই টাইটেলটা নিতে হবে। আর যে ভিডিও ডিটেলসটা যেটা আছে অ্যাবাউট বা ডিসক্রিপশন যেটা বলেন, এটা আমাদের নিতে হবে। এটা নেওয়ার জন্য আমরা কি করব, ভিডিওর যে আছে ভিডিওটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা কি করব, এই ভিডিওর যে টাইটেল বার যেটা আছে টাইটেল বারটা আমরা জাস্ট কপি করব। কপি করার পরে আমরা পোস্ট টাইটেলে এটা দেব। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে ডিটেলসটা আসলে এটা কি ধরনের, কিসের উপর, এই জিনিসগুলো আপনি এই লিঙ্কগুলো সহ দিতে পারেন। তো আমি জাস্ট এই লিঙ্কগুলো কপি করলাম, কপি করে এই জায়গায় এটা দিলাম নিচে। আমরা নিচে দেওয়ার পরে যদি আমরা এটা মাঝখানে নিতে চাই, তো এখান থেকে আপনার সাইজগুলো করে নিতে পারবেন, অথবা আপনি যদি সাইডে দিতে চান সাইডেও নিতে পারবেন। তো যেভাবে আপনি সাজাইতে চান আর কি, ঠিক সেভাবে এটা সাজাইতে পারবেন আপনার ইচ্ছা মতো। যদি যেভাবে আপনার খুশি, যেভাবে আপনার ভালো লাগে, এভাবে আপনি এই পোস্টটি আপনি সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার অবশ্যই নেবেলে ক্লিক করতে হবে। নেবেলে ক্লিক করার পর এটা কিসের ভিডিও, এটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও। আর আপনি যদি চান যে এটা অন্য কোনো ক্যাটাগরিতে ইউজ করবেন তো করতে পারেন। এটা আমাদের কি প্র্যাঙ্কিং না, ইসলামিক না, অনলাইন টুইটার। তো অনলাইন টুইটার আমরা এটা সিলেক্ট করব। অনলাইন টুইটার সিলেক্ট করার পর আমরা কি করবো, এটা ডান করে দেবো। যেহেতু আমাদের এটা টুইটার ভিডিও, যার কারণে এটা আমরা এটা দিলাম। তো এটা দেওয়ার পর আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর দেখুন এখানে অলরেডি চলে যাবে আমাদের যেটা আমরা এখানে চুজ করছি। তো আমরা একটু করে দিই, রিলোড দেই পেজটা, ব্লগটা রিলোড দেওয়ার পর আমরা হোম পেজে যাই। দেখুন হোম পেজে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখানে আমরা পিকচার সিলেক্ট করি নাই ভুলবশত। তো আমরা এডিট অপশনে ক্লিক করে আমরা পিকচার না সিলেক্ট করলে এটা দেখতে চাবে না কেউ, যেহেতু এখানে কোনো পিকচার নাই। তো পিকচার সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিকচারটা অবশ্যই নিচে দিবেন সবসময়। যেহেতু আপনার ভিডিওটা আছে, পিকচারটা নিচে দিলে সবচেয়ে ভালো হয়, আর আপনি পিকচার চুজ করে নিতে পারেন। তো পিকচারটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, পিকচারটা আপনার আগে বানাই নেবেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা আপনার যদি ইউটিউব চ্যানেলই হয়ে থাকে, তাহলে তো আপনার পিকচার এটা অলরেডি আপনার কাছে থাকতেই পারে, যে থাম্বনেলের যে পিকচারটা আছে। তো থাম্বনেল পিকচারটা আপনি আপলোড করে নেবেন এখানে, যাতে আপনার এটা
যে সাইটে আপনি আপলোড করতে চাচ্ছেন বা যে ব্লগে আপনি আপলোড করতে চাচ্ছেন প্রফেশনাল ভাবে যেন আপনাকে ভিউ হয়। জাস্ট প্রফেশনাল না দেখালে কিন্তু যে ইউজারগুলো আছে বা আপনার যে অনুরাগীগুলো আছে সেগুলো কিন্তু এটা ক্লিক করবে না এবং এটা দেখবে না। যদি না দেখে সেই কারণে আপনার ভবিষ্যতে আপনার যে সাইটটা আছে বা ব্লগটা আছে ব্লগে তারা আসতেও চাবে না। তো সেই কারণে যে একটু খাটনি হলো বা একটু সমস্যা হলো আপনারা অবশ্যই এটা করবেন। আর এভাবে আমি যেভাবে বললাম বা যেভাবে আপনাদেরকে গত পর্বগুলোতে আমরা দেখাইছি যে কিভাবে আপনারা কি করতে হবে বা কিভাবে একটি চ্যানেল একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে হবে, ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। তো আমি অলরেডি এটা আপলোড করে নিয়েছি। আর এটা আপনারা যদি মন চায় যে একদম উপরে দিবেন, এভাবে টেনে নিয়ে গিয়ে আপনি উপরেও দিতে পারবেন, এভাবে আপনি উপরেও দিতে পারবেন। তো আপনারা যদি মন চায় যে উপরে দিবেন তো উপরেও দিতে পারবেন, যদি কঞ্জে নিচে দিবেন নিচেও দিতে পারবেন। তো আমি এটা উপরে না, এটা আমি নিচে দেবো, একদম নিচে দেবো। তো নিচে আমি মাঝখানে দেবো, ঠিক এই জায়গায়। তো আমি অলরেডি মাঝখানে দিয়ে দিছি। দিয়ে যাওয়ার পর আমরা এখানে আপডেট দেব বা যদি আমরা নতুন পোস্ট করে থাকি তাহলে পাবলিশ দেব। তো এখানে আসার পর আমি আরেকবার রিলোড দেই। দেখো এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এই জায়গায় কিন্তু জিনিসটা চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে। এটা আমাদের এখানে বাইকে আপলোড করছে, তারপরে হচ্ছে কত আপলোড হয়েছে, এগুলো কিন্তু সব এখানে ডিটেইলস চলে আসছে। এখানে যদি কেউ ক্লিক করে দেখুন আমাদের থিমসটা কত সুন্দর এখানে। তো এই থিমস এটা এই পোস্টে যদি কেউ ক্লিক করার পর এখানে কিন্তু সেইগুলো পড়তে পারবে, এই ভিডিওটা কিসের উপর কি আছে, তো এই ভিডিওটা তারা দেখতে পাবে। তো এই যে ইয়েগুলো আছে এগুলো অনেক সুন্দরভাবে আপনাদের দেখানোর সাথে আমি শর্টকাটে এটা আপলোড করে দিলাম। তো আপনারা এভাবে সুন্দরভাবে এটা আপলোড করবে, এটা নিচে 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 আপনারা আপলোড করতে পারবেন ওই জায়গায় কাস্টমাইজে। তো এটাই ভাবে। আর যদি কেউ আপনার ভিডিওটি দেখতে চায় তো এই জায়গায় ক্লিক করলে আপনার ভিডিওটি সুন্দরভাবে এটা দেখতে পারবে এবং ফুল স্ক্রিনও করতে পারবে। জাস্ট ইউটিউবের পুরা জিনিসটা এই জায়গায় ফুলভাবে আপনার সাইটে। তো এখান থেকেই সুন্দরভাবে আপনার যে ইউটিউবের যে সাইটটা আপনার আছে, ইউটিউবটা আছে, ইউটিউব থেকে আপনি এইভাবে ভিউয়ার্সটাও নিতে পারবেন এবং আপনার সাইটটা প্রপারলি করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা কিভাবে কাজ করে সেটা দেখুন। এটা আমরা সিলেক্ট করছিলাম কোথায়, ইউটিউবে। আমরা ইউটিউবে ক্লিক করে যেখানে আসছে নাকি দেখেন সুন্দরভাবে এখানে চলে আসছে। কিন্তু আমরা আর কোথায় সিলেক্ট করছিলাম, অনলাইন টিউটোরিয়াল সিলেক্ট করে, অনলাইন টিউটোরিয়াল কিন্তু আসছে। তারপর আমরা সিলেক্ট করি নাই কোথায়, ইসলামিক ভিডিওতে আসছে নাকি দেখুন, ইসলামিক ভিডিও কিন্তু আসে নাই, এখানে টপটা নিয়ে যে আসে নাই। তো আমরা ওখান থেকে যেটা সিলেক্ট করে দেবো এখানে সেটাতেই ওই পোস্টটা শো করবে, ওই ক্যাটাগরিতে পোস্টটা যা ধারণ করতে হবে। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। আজকের অধ্যায় এই পর্যন্তই ছিল আমাদের, এবং পরবর্তী অধ্যায়ে আমরা কিভাবে এখানে ভিউ বাড়াইতে পারবো বা এখান থেকে আমরা মনিটাইজ এনাবল করে বা অন্য প্ল্যাটফর্ম থেকে মনিটাইজ নিয়ে অ্যাডসেন্স আসার আগে বা অ্যাডসেন্স কিভাবে অ্যাপ্লিকেশন করব এবং কিভাবে এখান থেকে টাকা ইনকাম করব এবং কিভাবে আমরা টাকা ইনকাম করি, আপনাদের উইথড্র করে এবং এখান থেকে কত টাকা ইনকাম করছি আমরা, এর সম্বন্ধে ফুল ডিটেলস আপনাদের আমরা তথ্য দিব এবং ফুল ডিটেলস ভাবে আপনাদের টিউটোরিয়াল আমরা পরবর্তীতে দিব। সামনে যে টিউটোরিয়াল আমরা মেক করব এবং টিউটোরিয়ালটি আপডেট করব, পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। এবং আপনারা যারা নতুন আছেন আমরা আপনাদের আবারও বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাদেরকে। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটির নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকন যেটা আছে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।